মোবাইল কোড করেন, দালাল উচ্ছেদ করেন, না হলে কিন্তু আমরা আপনাকে উচ্ছেদ করব। স্যার ঠিক আছে, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব জি স্যার জি স্যার যদি আপনি ব্যর্থ হন। আপনার পদবি কি? সহকারী পরিচালক স্যার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পাবনা। পাবনা। এখানে কতদিন আছেন? 1 বছর 2 মাস। এর আগে কোথায় ছিলেন? এরপর ঢাকায় ছিলাম স্যার। ঢাকাতে হেড অফিসে? ঢাকা ওই উত্তরা দিয়ে বাড়িতে ছিলাম স্যার। ওখানে কত বছর ছিলেন? ওইখানে প্রায় 2 বছর। আচ্ছা, ছোটখাটো গুনাহ করেছেন স্যার করে বড় গুনাহতে চলে এসেছেন? জি স্যার। স্যার স্যার বুঝতে পারিনি স্যার। মানে আপনি ঢাকা থেকে যখন বরগুনায় এসেছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনাকে ভালো পোস্টিং দেওয়া হয়েছে। আচ্ছা, একটা কথা বলছি, আপনার বক্তব্য শুনেন। আমার বয়স কিন্তু 68। স্যার 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 33 বছর বিচারক ছিলাম। স্যার স্যার এই চোখ দিয়ে বিচার প্রার্থীদেরকে দেখেছি, স্যার। খারাপ মানুষ দেখেছি, ভালো মানুষ দেখেছি। স্যার স্যার আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে না। যাক, বিচারের আগে বিচারের রায় দিব না। আপনি মানুষের কষ্ট লাঘব করেন, নয়তো আমরা যদি হাত দিই তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে। স্যার একদম যা করেছেন অতীতে, আল্লাহ যদি মাফ করে, মাফ পেতে পারেন। এখন থেকে সাবধান হয়ে যান, একদম পুরোপুরি সাবধান। মানুষকে হয়রান করবেন না, দালালকে প্রশ্রয় দিবেন না। আমি 100% পরিষ্কার স্যার। আমি 100% পরিষ্কার। আপনি 100% পরিষ্কার না। আপনি একটা পাসপোর্ট থেকে 1200 টাকা ভাগ পান। আমি ভাগ পাই। আপনি 1200 টাকা ভাগ আমি পান। আমি আপনি 1200 টাকা ভাগ পান। হ্যাঁ। আমাদের কাছে, সবার কাছে স্যার, তথ্য আমি প্রমাণ আছে। আল্লাহর কাছে দায়বদ্ধ। আপনি সাজিয়ে গুছিয়ে কথা বলেন, কিন্তু 100% আপনি আমি 1200 এখন- টাকা ভাগ পান। আপনার মালি দিয়ে আপনি টাকা কালেকশন করান কম্পিউটারের দোকান থেকে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এটা স্যার আপনার বানানো কথা। মালি আপনার অফিসে কর্মরত মালি, তাকে দিয়ে প্রত্যেক কম্পিউটারের দোকান থেকে সন্ধ্যার পরে কালেকশন করান কয়টা পাসপোর্ট হয়েছে তাদের মাধ্যমে। একটু থামেন। স্যার, আমার কথা আমি বলতে পারি, প্লিজ স্যার। প্লিজ চুপ করেন, শোনেন, একটু থামেন। আপনার মানুষজন কি মতো বলে শুনেন। অফিসার এর আগে বরগুনায় কখনো আসে নাই। আপনি এত বড় ঘুষখোর। একটু থামেন। মানুষজন কি বলে জানেন? বললাম নিজের এর মতো কেউ নাই স্যার। নিজের কৃতকর্ম ঢাকবার জন্য মানুষ কি বলে জানেন? বলে, একটু ধৈর্য রাখেন, মানুষে বলে নিজের কৃতকর্মকে ঢাকবার জন্য বলে আল্লাহ সাক্ষী আছে। আল্লাহকে সমন করতে পারবো না? ওয়ারেন্ট ইস্যু করবো? এমন একজনকে সাক্ষী মান্য করলো যাকে আমি ডাকতেই পারবো না। আল্লাহ সাক্ষী আছে, আপনি আল্লাহকে আর সাক্ষী মান্য করিয়েন না। এখন আপাতত আমরা সাক্ষী হয়ে গেছি, স্যার বুঝতে পারছেন? স্যার। আমরা সাক্ষী হয়ে গেছে। ইউ আর আন্ডার ভিজিলেন্স। স্যার। আপনি কিন্তু আমাদের নিগরানির মধ্যে পড়ে গেছেন। এখন আপনি যদি না শুধরান, ইউ মাইট হ্যাভ টু পে ফর ইট। স্যার, ওনার বাড়ি সুদূর পাবনাতে। এখানে কিন্তু ওনার সাথে কারোর সাথে জমি নিয়ে ঝামেলা নাই। আপনি দেখেন স্যার, ওনার কর্মকাণ্ডে সবাই ক্ষিপ্ত স্যার। আপনারা টাকা দিচ্ছেন কেন? স্যার, উপায় নাই তো, আমাদের তো উপায় নাই স্যার। আমাদের 20-এর ম্যাপ থাকে 1 মাস অথবা 2 মাস, এর ভিতরে আমাদের পাসপোর্ট করতে হয় স্যার। আমাদের কোনো উপায় নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু থামেন। স্যার আমরা ব্যবস্থা নিচ্ছি, স্যার আমরা ব্যবস্থা নিচ্ছি। স্যার আপনি হাতে নাতে ধরবেন, স্যার ঠিক আছে? এটা স্যার আমিই করিয়েছিলাম তখন। আমাদের অফিসকে বলবো যে এনফোর্সমেন্ট করার জন্য এনফোর্সমেন্ট দিবেন। আচ্ছা, আপনার কম্পিউটার ম্যানের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আসতেছে, আপনি কম্পিউটার ম্যানগুলো কি নিয়ে আমরা বলছেন? আপনাদের অবস্থা, এই রিয়াকশনটা আমরা দেখেছি। আপনারা যে প্রত্যাশা করছেন সেবার মান এখানে বৃদ্ধি করার জন্য আমরা আরও কিছু কার্যক্রম গ্রহণ করব, যাতে করে এই অফিসটাকে আরও একটু পরিচ্ছন্ন করা যায়। আমরা এখানে নিয়মিত কয়েকদিন পর পরে এখানে এখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা